নমস্কার বন্ধুরা, ইকোনমিক্সের দ্বিতীয় ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেক্টরস অফ অ্যান ইকোনমি। হেডিংটা তোমরা দেখতেই পাচ্ছ, সেক্টরস অফ অ্যান ইকোনমি। অর্থনীতিতে তিন ধরনের ক্ষেত্রের কথা বলা হয়, থ্রি টাইপস। কি কি রয়েছে? প্রাথমিক ক্ষেত্র অর্থাৎ প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচারাল সেক্টর। এক নম্বরে কি দেখতে পাবো? প্রাইমারি সেক্টর, প্রাইমারি সেক্টর। দুই নম্বরে দেখতে পাবো মধ্যম ক্ষেত্র বা ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তিন নম্বরে রয়েছে পরিষেবা বা তৃতীয় ক্ষেত্র, যেটাকে বলা হচ্ছে সার্ভিস বা টারশিয়ারি সেক্টর। সার্ভিস বা টারশিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্র বলতে কি বোঝায়? প্রাথমিক ক্ষেত্র বলতে বোঝায় সেই সকল অর্থনৈতিক কার্যকলাপকে যেখানে প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার করা হয়, যেমন কি এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, ফুয়েলস, মেটালস, মিনারেলস ইত্যাদি। এগুলো প্রাথমিক ক্ষেত্রের উদাহরণ। এরপর রয়েছে, প্রাথমিক ক্ষেত্র চলে গেল, এরপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কি? এই ক্ষেত্রে প্রাথমিক বা কৃষিক্ষেত্রের উৎপাদিত পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, যেমন ব্রেড অ্যান্ড বিস্কুটস, কেকস, অটোমোবাইলস, টেক্সটাইল ইত্যাদি। এরপর তিন নম্বরে রয়েছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর বলতে কি বোঝায়? সার্ভিস সেক্টর বলতে বোঝায় সেই সকল অর্থনৈতিক কার্যকলাপ যেখানে নানা রকম পরিষেবা উৎপাদিত হয়, যেমন কি এডুকেশন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, ট্যুরিজম ইত্যাদি। এগুলিকে বলা হয় ইনট্যাঞ্জিবল গুডস। পরিষেবা ক্ষেত্রে যেসব এক্সাম্পলগুলো বললাম এগুলিকে বলা হয় ইনট্যাঞ্জিবল গুডস। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতির প্রকার, টাইপস অফ ইকোনমিক্স। কি কি রয়েছে? টাইপস অফ ইকোনমিক্স। ইকোনমিক্সের ধরন কি কি রয়েছে? অর্থনীতির প্রকার অর্থাৎ কি কি রয়েছে? কৃষিভিত্তিক অর্থনীতি বা এগ্রেরিয়ান ইকোনমি। এক নম্বর কি রয়েছে? এগ্রেরিয়ান, এগ্রেরিয়ান ইকোনমি। দুই নম্বর রয়েছে শিল্পভিত্তিক অর্থনীতি বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। তিন নম্বর কি রয়েছে? পরিষেবা নির্ভর অর্থনীতি বা সার্ভিস ইকোনমি, যেটাকে বলা হচ্ছে সার্ভিস ইকোনমি। তো কৃষিভিত্তিক অর্থনীতি কি? যেখানে মোট অভ্যন্তরীণ উৎপাদনের অর্থাৎ জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান, জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান 50% বা তার বেশি থাকবে। এখানে কৃষিক্ষেত্রের অবদান 50% বা তার বেশিও থাকতে পারে। আর ইন্ডাস্ট্রিতে কি? শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রের অবদান 50% বা তার বেশি। এখানে শিল্পের অবদান 50% বা তার বেশি। আর পরিষেবা নির্ভর অর্থনীতি বা সার্ভিস ইকোনমিতে কি রয়েছে? এখানে পরিষেবা ক্ষেত্রের অবদান 50%, পরিষেবা 50% বা তার বেশি থাকবে। এরপর ভারতীয় অর্থনীতির কিছু স্বাতন্ত্র্যপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি। ভারতীয় অর্থনীতির কিছু বৈশিষ্ট্য। অর্থনীতির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ। কি বলা রয়েছে? কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রাধান্য ভারতীয় অর্থনীতিতে লক্ষণীয়। ঠিক আছে, কৃষিক্ষেত্রের অবদান ভারতীয় অর্থনীতিতে, কৃষিক্ষেত্রের অবদান ভারতীয় অর্থনীতিতে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। যেমন 2013 থেকে 14 সালের জিডিপিতে কৃষির অবদান 13.9%।
2013 থেকে 14 সালে জিডিপিতে কৃষির অবদান কত? 13.9%, প্রায় 14%। জিডিপিতে শিল্প বা মাধ্যম ক্ষেত্রের অবদান 29.1%, অর্থাৎ 30%-এর কাছাকাছি। জিডিপিতে শিল্পের অবদান, শিল্প ক্ষেত্রের অবদান কত? প্রায় 30%। পরিষেবা ক্ষেত্রের অবদান কত জিডিপিতে? প্রায় 60%-এর কাছাকাছি, 50% হবে পরিষেবা ক্ষেত্র। পরিষেবা ক্ষেত্রে জিডিপিতে অবদান কত? 57%। আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।